হ্যালো প্রিয় ভিউয়ার্স, কি অবস্থা সবার? আমি জুনায়েদ। আজকে কোথায় যাচ্ছি আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পারছেন। হ্যাঁ, আজকে আমরা আমাদের সবার প্রিয় ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্মস্থান মাদেইরা শহরে, যেখানে রয়েছে ওনার বাড়ি এবং মিউজিয়াম, এবং সেই সাথে মাদেইরার কিছু সৌন্দর্য দেখার উদ্দেশ্যে আজকের রওনা। তো পুরো ভিডিওতেই আমাদের সাথে থাকুন। অলরেডি আমরা এয়ারপোর্টে চলে আসলাম। আমাদের সকালবেলার একটি ফ্লাইট ছিল রায়ানএয়ারের। আর আজকে আমার সাথে রয়েছে আমার বন্ধু নাবিল, যে লিসবনের সবচাইতে আমার কাছের বন্ধু। তো ভিউয়ার্স, আমরা ফাইনালি চেক ইন করে এখন আমরা প্লেনে উঠব। কিন্তু প্লেনে ওঠার আগে আমরা দেখতে পেলাম পুরোপুরি অন্ধকার। আসলে আমাদের সকালবেলাটা যে এত সকাল থাকবে সেটা আমরা বুঝতে পারি নাই, এবং আমরা যাতে একদিনের ভিতরেই আমাদের ট্যুর কমপ্লিট করতে পারি সেই সমস্ত টাইমিং হিসাব করে আমরা রায়ানএয়ারের টিকিট কনফার্ম করি। তাছাড়া রায়ানএয়ারের টিকিটগুলো একটু চিপেও পাওয়া যায়। তারপর আমরা আমাদের সিট খুঁজে নিয়ে আমরা আমাদের সিটে বসি, এবং তার কিছুক্ষণ পরেই প্লেন ফ্লাই করলো। কিন্তু রাতের অন্ধকার থাকার কারণে আমরা স্পষ্ট কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না। তবে রাত্রের যে দৃশ্যটা, উপর থেকে লিসবন শহরের যে দৃশ্যটা, সেটা আমার কাছে অসাধারণ লাগতেছিল। তো আমি সেখানকার মুহূর্তের একটা ভিডিও নেই। এই প্রথমবার উপর থেকে লিসবন শহরটা দেখা হচ্ছে। তো ভিউয়ার্স, তার কিছুক্ষণ পরেই আমরা ঘুমিয়ে যাই, এবং ঘুম থেকে উঠে দেখতে পাই সকাল হয়ে গেছে পুরোপুরি। তখনকার মুহূর্তটার আমি আরও একটি ভিডিও নেই। তখন নাবিল পুরোদমে ঘুমাচ্ছিল, আমিও ঘুমাচ্ছিলাম, কিন্তু কোনো একটা কারণে আমার ঘুম ভেঙে যায়। আর সবচেয়ে খারাপ লাগতেছিল তখন রাত্রেও আমার তেমন একটা ঘুম হয় নাই, চেষ্টা করার পরেও ঘুমাতে পারি নাই। তো ভিউয়ার্স, আমরা যখন দেখতে পেলাম প্লেন নিচের দিকে নামছে, তখনই আবার ক্যামেরা অন করি, কারণ মাদেইরা শহরটা পুরোটা একটা দ্বীপের মধ্যে অবস্থিত। তো সেখানকার দৃশ্যগুলো রাখার জন্য আমি ক্যামেরা অন করে রাখি, এবং আমরা দেখতে পাচ্ছি সেখানকার যে পাহাড়গুলো পুরোটাই সমুদ্রের মাঝখানে, সেই পাহাড়গুলো। এবং আমরা এয়ারপোর্টের খুবই কাছাকাছি চলে আসলাম, কিছুক্ষণের মধ্যে হয়তো প্লেন ল্যান্ড করবে। তো ভিউয়ার্স, সেফলি আমরা ল্যান্ড করলাম। আমরা এখন অলরেডি রানওয়েতে আছি, এবং আমরা এখন প্লেন থেকে নেমে আমরা এখন এয়ারপোর্ট থেকে এক্সিট হব, এবং আমাদেরকে উবার কল করতে হবে, কারণ মাদেইরা শহর থেকে মাদেইরা এয়ারপোর্টটা অনেকটা দূরে অবস্থিত। আর বের হওয়ার আগে আমি একটু চতুর্দিকটা দেখানোর চেষ্টা করি। তো ভিউয়ার্স, আমরা ফাইনালি এয়ারপোর্ট থেকে বের হলাম, এবং আমরা সাথে সাথে একটা উবার কল করি। উবার চলে আসার পরে আমরা এখন মাদেইরা শহরের দিকে যাচ্ছি। তো আমরা যাওয়ার পথে কিছু সুন্দর দৃশ্য দেখতে পাই। মাদেইরা শহরটা আসলে অনেক সুন্দর একটা শহর। আমরা যাওয়ার পথে সেখানকার দৃশ্যগুলোরও ভিডিও নেই। তো ভিউয়ার্স, অলরেডি আমরা মাদেইরা শহরের খুব কাছাকাছি আছি। সেখানকার বাসাবাড়িগুলো দেখতে খুবই সুন্দর,
তো আমরা সেগুলোরও ভিডিও নিই। ফাইনালি আমরা শহরের ভিতরে চলে আসলাম এবং আমাদের উবার ড্রাইভারকে বলি জায়গায় নামায় দিতে। তো আমরা সেখানেই নেমে পড়ি এবং এখন আমরা ক্রিশ্চিয়ানো রোনালদোর মিউজিয়ামের দিকে যাব। কিন্তু যাওয়ার আগে এখানে একটি সুন্দর জায়গা রয়েছে যেখান থেকে সমুদ্রের দৃশ্যটা এবং পাহাড়ের মধ্যে যে বাসাবাড়িগুলো রয়েছে সেখান থেকে খুব স্পষ্ট দেখা যায় এবং সেই সৌন্দর্যটা এখান থেকে ভালোভাবে উপভোগ করা যায়। তো আমরা সেখানে কিছুক্ষণ সময় কাটাই, নিজেদের ছবি তুলি, ভিডিও করি। তারপর আবার আমরা সেখান থেকে হাঁটতে শুরু করি ক্রিশ্চিয়ানো রোনালদোর মিউজিয়ামের দিকে। তো ভিউয়ার্স, আমরা এখন মিউজিয়ামের খুব কাছাকাছি চলে আসলাম এবং মিউজিয়ামের সামনে যেতেই আমরা দেখি ক্রিশ্চিয়ানো রোনালদোর যে স্ট্যাচুটা রয়েছে সেখানে সবাই ভিড় করে ছবি তুলতেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ছবি তোলার জন্য একটি লাইনে দাঁড়াতে হয় এবং সিরিয়াল অনুযায়ী ছবি তুলতে হয়। আর আমরা মিউজিয়ামের ভিতরে ঢোকার আগে আমরা উপর পাশগুলোতে কী রয়েছে আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করি। সামনেই রয়েছে ওই পাহাড়ি অঞ্চলের মধ্যে যে বাসাবাড়িগুলা, যে দৃশ্যটা আমরা সেটা দেখতে পাচ্ছি এবং তার ডান দিকেই রয়েছে বড় বড় দুটো শিপ দেখতে পাচ্ছি আমরা। তাছাড়া মিউজিয়ামের আশেপাশে আর তেমন কিছু নেই, তাই আমরা ওদিকে না গিয়ে আমরা এখন মিউজিয়ামের ভিতরে ঢোকার চেষ্টা করব। তো আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকলাম এবং ভিতরে ঢুকে আমরা সেখানে অনেক কিছুই দেখতে পাচ্ছি, কিন্তু আমরা প্রথমে এক সাইড থেকে শুরু করলে ভালো হয়। তাই আমরা প্রথমে ক্রিশ্চিয়ানো রোনালদোর যে ছবিগুলো রয়েছে ছোটবেলার, আমরা সেদিক থেকে শুরু করি। এখানে ক্রিশ্চিয়ানো রোনালদোর ছবি দেখেই বোঝা যাচ্ছে তখন ওনার বয়স খুবই কম ছিল। তো আমরা অপর পাশটায় যাই এবং সেখানে কিছু CR7-এর জার্সি দেখতে পাই। এবং তার একটু সামনেই আমরা CR7 ব্র্যান্ডের সানগ্লাস এবং ওয়ালেট এরকম কিছু জিনিস দেখতে পাই। এবং তার পাশেই রয়েছে কিছু পুরস্কার সামগ্রী ওনার। আর এখানেই সব কিছু শেষ নয়, এর নিচে আরেকটি তলা রয়েছে, নিচের ফ্লোরে আরও অনেক কিছু রয়েছে, কিন্তু আমরা কোনো একটা কারণে আমরা নিচের ফ্লোরে যাই নাই, আমরা সেখান থেকে বের হয়ে পড়ি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর যে বাড়িটি রয়েছে আমরা বাড়ির দিকে রওনা করে দিই। বাড়িটি হচ্ছে তার মিউজিয়ামের পিছন দিকে, 8 থেকে 10 মিনিট হাঁটলেই তার বাড়িতে যাওয়া যায়। তো আমরা সেই উদ্দেশ্যে আবার হাঁটা শুরু করি ওনার বাড়ির দিকে। এবং ওনার বাড়িতে যাওয়ার পথে মিউজিয়ামের ঠিক পিছন দিকেই আমরা দেখতে পাচ্ছি ডান পাশে একটি টিলা দেখতে পাচ্ছি। এই টিলাটার উপরেই একটি ক্যাসিনো রয়েছে, এটা অনেক পুরনো ক্যাসিনো। তো ভিউয়ার্স, আমরা ক্রিশ্চিয়ানো রোনালদোর বাড়ির সামনেই চলে আসলাম, কিন্তু আমরা আরও একটু কাছে যাব। এখানে একটি রাউন্ড বাউট রয়েছে, আমরা রাউন্ড বাউটটা পার হব জেব্রা ক্রসিং দিয়ে। তো এখন আপনারা স্ক্রিনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর বাড়ি।
এটা মূলত ওনার বাবা তৈরি করেন, কিন্তু উনি ওনার বাবার স্মৃতি ধরে রাখার জন্য উনি এই বাড়িটিতে আর তেমন কোনো মডিফাই করেন নাই, এটা এভাবেই রাখা হয়েছে। তো আমরা সেখানে কিছুক্ষণ ছিলাম, তার কিছুক্ষণ পরেই আমরা আবার সেখান থেকে চলে যাই এবং আমাদের হাতে যে সময়টা আছে সেই সময়টা আমরা শহরের অন্য পাশটা ঘুরে দেখার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমরা একটি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা হঠাৎ দেখতে পাই আমাদের পাশে একটি পার্ক রয়েছে এবং আমরা সেই পার্কে ঢুকি। তারপর দেখতে পাই পার্কের পরিবেশটা অনেক সুন্দর, নিরিবিলি মনোরম পরিবেশ। আমরা সেখানে কিছুক্ষণ সময় কাটাই, তাই পার্কের দৃশ্যগুলোরও কিছু ভিডিও নিই আমরা। তো ভিউয়ার্স, আমরা পার্কের চতুর্পাশটা ঘুরতে ঘুরতে হঠাৎ আমরা দেখতে পেলাম এদিকে একটি জায়গা রয়েছে, সেখান থেকে যে সমুদ্রের যে দৃশ্যটা সেখান থেকেও আরও সুন্দরভাবে দেখা যায়। তো আমরা সেই উদ্দেশ্যে আবার একটু এগোলাম এবং সেখানে এসেও আমরা কিছু ছবি তুলি নিজেদের, এবং সেখান থেকে যে জাহাজ দুইটি এখান থেকেও সুন্দরভাবে দেখা যায়। তো ভিউয়ার্স, এখন আমরা প্রায় শেষের দিকে চলে আসলাম, আমাদের হাতে সময় খুবই কম, আমাদের আবার লিসবনে ব্যাক করতে হবে। তাই আমরা সেখানে বেশি একটা দেরি না করে আমরা সেখান থেকে বের হয়ে পড়ি এবং কিছুটা হেঁটেই আমরা আবার উবার কল করি। এবং উবার চলে আসলো, আমরা অলরেডি গাড়িতে উঠে পড়লাম। কিন্তু আমরা যাওয়ার পথে যে সমুদ্রের যে দৃশ্যগুলো খুবই সুন্দর দেখাচ্ছিল, তাই আমরা সেখানকারও কিছু ভিডিও নেই। এবং তার কিছুক্ষণ সামনে আসতেই আমরা হঠাৎ দেখতে পাই রংধনু দৃশ্য অনেক দিন পরে দেখলাম। সাথে সাথে আমি ক্যামেরাটা অন করে আবার আরও একটি শট নিলাম এবং তার কিছুক্ষণ পরেই আমরা এয়ারপোর্টে চলে আসলাম। তো ভিউয়ার্স, যদিও আমাদের মাদেরা শহরের ঘোরাফেরা শেষ, কিন্তু আপনাদেরকে আরও একটি দৃশ্য দেখাবো। আমরা এখন দেখব মাদেরা শহরটা পাখির চোখে দেখতে কেমন। তো ভিউয়ার্স, ফাইনালি রানওয়ে থেকে প্লেন উড়াল দিল। এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন আমার কাছে সেই দৃশ্যটা অসাধারণ লেগেছিল, যার কারণে এটাও আমি এই ভিডিওর মধ্যে রাখি। আমার কাছে খুবই ভালো লাগতেছিল উপর থেকে মাদেরা শহরটা, এবং তার কিছুক্ষণ পরেই আমরা অনেক উপরে চলে আসি। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ব্লগ কোথায় দেখতে চান সেটাও চাইলে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।